তেলা দিব হলুদের গুঁড়া দাও, মরিচের গুঁড়া দাও। লবণ না পরে দিবা। দাও মরিচের গুঁড়া দাও। এই যে না গন্ধ বাড়িয়েছি, গন্ধে মোমো করতেছে, আচারের গন্ধে। মশলা দেওয়া দেই নেই, মা লবণ দিয়ে দেওয়া হন। কম কম জল থাকে। এক কেজি চিনি দেওয়া হইল। 1 কেজি চিনি না, 1 কেজি চিনি না, কত বানি না, বেশি মিষ্টি ভালো লাগবে। বেশি মিষ্টি, ঝাল লবণ টক সব মিলানি থাকবো, আচার মিষ্টি শিরা হয়ে যায়। চিনি দেওয়ার পরে আমের থেকে প্রচুর রস উঠছে, চিনির রস উঠছে, লবণে প্রায় সিদ্ধ হয়ে আইছে। এখন কিন্তু আর বেশি ঘন ঘন লাড়ানি যাইব না, যা লাড়ানি তো আগেই লাড়াইছি, এখন শুধু একটু সিদ্ধ হওয়ার পালা আর কি। আম সব সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে, বাকিটা ফাঁপি সিদ্ধ হয়ে যাবে। তো চিনির জলটা শুকাতে থাক। জাল কিন্তু চুলায় খুবই কম দিছি, এখন কিন্তু খুবই মৃদু আঁচে হইতেছে। আর রস এখন টকবক টকবক করতেছে। তো একটা লেবু চিপা দিব, দিয়া আচারের মশলা নামানিয়া দিয়ে দিব। লেবু দিলে
একটা মানে ভিনেগারের কাজও করব, প্লাস যে আমের একটা অন্যরকম একটা গন্ধ আছে না, কিছু সব আম তো সমান না, রসুন আম আছে, মানে যে রসুন রসুন গন্ধ করে এমনি আম আছে, ওই গন্ধটা যাবো আর কি। ভিনেগার দিয়ে দিলাম, লেবুর 2 ফালটা রস দিয়ে দিলাম। আম কিন্তু আমার গলে গেছে, আমি ছোটো ছোটো করে কাটছিলাম যেন আধো গলা আধোই থাকে আর কি, এই জন্যই। এইবার দিয়ে দিব আচারের মশলা। এই যে 5 ফোড়নের মশলা বানাইছে, আর এই যে চিলি ফ্লেক্স বানাইছে। মশলা দেওয়ার পালা। ঝালটা একটু বেশি বেশি দেব, আগে চিলি ফ্লেক্সটা দিয়ে নিই। তারপরে এই মশলা দিয়ে দিই। নাড়া দিয়ে কাঠের খুন্তি দিয়ে নাড়া দিই। জালটা নিভে গেছে, চুঙ্গা দিয়ে ফুঁজে দিলাম, জালটা ধরে গেছে। এখন তো জাল হালকা পাতলা লাগবো। আর এই যে আচারটা এখন একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিই। বাকি একটু মশলা নামায়া পরে দিব, তাহলে গন্ধটা ভালো থাকবো। একটু মশলা দিয়ে দিই। এই যে আমার টক মিষ্টি ঝাল আচার রেডি। আচার বানাইলে আচার শেষ হয়ে যায়, আচার তো রাইখা খাওয়ানোর উপায় নাই। যদি এটা রাইখা খাই তাহলে আরও চিনি দিয়া বা আরও গুড় দিয়া একদম করলে একদম বছর সংরক্ষণ করা যেত, কিন্তু এই আচারটা আমি বছর সংরক্ষণ করব না। এটা হলো বক্সে বক্সে ভরে খাওয়া ফেলাবো, কারণ এটার মধ্যে চুক্কার ভাগ প্রচুর আছে। আর ওরকম বানাতে হলে মিনিমাম 1.5 কেজি চিনি দিয়ে বানাইলে এটা একদম মানে ওইভাবেই থাকতো। আর এই যে দেখা যাচ্ছে এটা টক টক কিন্তু ফ্লেভার থাকবোই, ঝালে লবণে টকে সব মিলে পুরপুরা আর কি। ডাল দিয়া ভাত দিয়া এমনি প্লেটে নিয়ে খাওয়ার মতো এই আচার। তবুও 2-3 মাস তো অনায়াসই থাকবে, কোনো সমস্যা নেই। তারপরে আমি এটা ফ্রিজে রাখবো, আর ভিনেগার টিনেগার যেহেতু দিচ্ছি থাকবে। আর এই যে ঝাল চিলি ফ্লেক্স মশলা, তারপরে মরিচের গুঁড়া, শুকনো মরিচ সম্ভাস সব কিছু দেওয়া হয়েছে একদম। এই যে টক মিষ্টি ঝাল ঝাল আচার রেডি। এরকম লোভনীয় একটা আচার হলে আর কি চাই। খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু ঘরে রান্নাঘরে মাটির চুলায় ঘরোয়া পদ্ধতিতে আজকে আমের আচার কমপ্লিট। আমার বাচ্চাদের ঘর আমার আচার বানাইলে আচার থাকে না, আচার ঝটপট ঝটপট খাওয়া হয়ে যায়, 7 দিন যায় কিনা সন্দেহ। তার মধ্যে কিছুটা আচার আমার বোনের মেয়ের জন্য দিব। বোনের মেয়ে খুব আচার পছন্দ করে, ওর জন্য অর্ধেক আর আমার বাচ্চাদের জন্য অর্ধেক, এই আর কি। সাথে আমরা একটু একটু ভাগ খাবো। যার বাচ্চারা আচার খাইতে খুব পছন্দ করে তাদের জন্য ঝটপট এরকম আচার বানায় ঝটপট খাই নাও।